এই নভোচারী লোকটা যখন জানতে পারে তাদের স্পেসশিপ নতুন গ্রহে পৌঁছতে 90 বছর লেগে যাবে, তখন সে খুব ভয় পেয়ে যায়। সে বাদে তার সব সঙ্গীরা স্লিপার চেম্বারের মধ্যে ঘুমিয়েছিল, যাতে তাদের বয়স একই রকম থাকে। সেটা দেখে লোকটাও তার চেম্বারে গিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার চেম্বারটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই সে বাইরে বেরিয়ে পৃথিবীতে তার সমস্যাটা জানিয়ে একটা মেসেজ করে, কিন্তু সার্ভার থেকে তাকে জানানো হয় ওই মেসেজটা পৃথিবীতে পৌঁছাতে 19 বছর লেগে যাবে, আর তার রিপ্লাই আসতে 55 বছর। সেটা দেখে লোকটা হতাশ হয়ে যায়, কারণ মেসেজের রিপ্লাই আসতে আসতে তো সে বৃদ্ধ হয়ে মারাই যাবে। কোনো উপায় না দেখে সে ক্যাপ্টেনের ক্যাবিন খোলার চেষ্টা করে, কিন্তু সেটা খোলার পারমিশন কারো কাছে ছিল না। তবু সে আশেপাশে থাকা সবকিছু দিয়ে কেবিনের দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। কোনো আশা না দেখে লোকটা তখন স্পেসশিপের সব ফ্যাসিলিটি গুলো এনজয় করতে শুরু করে, এমনকি ভিআইপি রুমটাও দখল করে নেয়। খেলাধুলা আর খাওয়া দাওয়া করে সে নিজের সময় কাটাতে থাকে। কিন্তু 1 বছর পর একাকিত্বের কারণে তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। সে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে নিজেকে আবার সামলেও নেয়। সে কি করবে বুঝে উঠতে পারছিল না, তাই পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে পা পিছলে পড়ে যায়। যখন সে ওঠে তখন সে দেখতে পায় তার সামনের একটি চেম্বারের মধ্যে একটা সুন্দরী মেয়ে ঘুমিয়ে আছে। প্রথম দেখাতেই মেয়েটাকে ভালোবেসে ফেলে সে। তাকে দেখে তার মধ্যে আবারও বেঁচে থাকার ইচ্ছা জেগে ওঠে। সে ডেটাবেজ থেকে ওই মেয়েটার সব ইনফরমেশন বের করে নেয়। এখন সে বারটেন্ডার রোবটের কাছে গিয়ে ওই মেয়েটাকে জাগানোর ব্যাপারে কথা বলতে থাকে, কারণ সে এই মধ্য আকাশে শূন্যতা নিয়ে একা মরতে চাচ্ছিল না। তাই সে একেবারে ক্লিন শেভ করে পৌঁছে যায় মেয়েটার চেম্বারের কাছে। এরপর টুল বক্সের মাধ্যমে চেম্বারটা খুলে ফেলে। মেয়েটা জেগে ওঠার সাথে সাথে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মেয়েটা জেগে ওঠে পুরো শিপের ভেতর ছুটতে শুরু করে। সেটা দেখে ছেলেটাও এসে তার সাথে জয়েন করে। মেয়েটা বুঝতে পারছিল না পুরো স্পেসশিপের ভেতর শুধুমাত্র তাদের দুজনের চেম্বারই খুলে গেল কিভাবে। তখন ছেলেটা জানায় টেকনিক্যাল প্রবলেমের কারণে এমনটা হয়েছে, আর এটা সমাধান করার কোনো উপায় নেই। মেয়েটা তখন হন্তদন্ত হয়ে ক্যাপ্টেনের কেবিন খোলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এতে বেচারি খুব আপসেট হয়ে পড়ে। সেটা দেখে ছেলেটা তার মন ভালো করার যথাসাধ্য চেষ্টা চালাতে থাকে। ধীরে ধীরে মেয়েটাও এই কঠিন সত্যি মেনে নিয়ে হাসি খুশি থাকতে শুরু করে।